আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। সীতারাম চরিত্র অতি পবিত্র, মধুর সরস অতি মনোভাবনা। বারবার সেই সুর শুনতে ভালো লাগে, কৃত্তিবাসী বুঝেও বোঝে না যে। যখন পালকিতে বসে মেয়ে যায় বিদেশ, পাথরের মতো মনের মানুষ পায় এক মনে ঠেস। রাজ দুলারি আজ নীল বিদায়, কানন প্রেমী আজ নীল বিদায়। আমিনার দুয়ারে সখীদেরই সাথে পিতা গৃহ ছায়া চলে যায় দূর।
আজ নীল বিদায় রাজ দুলারি আজ নীল বিদায় কানন প্রেম আজ নীল বিদায় নিঠুর বিধাতা বলে দাও আমারে মেরা কেন যে আসে সংসারে আজ নীল বিদায় রাজ দুলারি আজ নীল বিদায় কানন প্রেমী আজ নীল বিদায় পূজার হলই মহলই রাস্তা যেখানে সীতা ছোটবেলা ছিল ছেড়ে গেল কিছু স্মৃতির মুক্ত প্রাণবিন দেহটাকে রেখে গেল সীতা টুকরো টুকরো হলো জনক বেচারা সব খুশি চারিধারে ছড়িয়ে পড়ল এই বিধি সব দেখে এসেছে অযোধ্যা রাজ দুয়ারে মা আদর করে তাদের যে স্নেহ ভরে বরণ করে অযোধ্যা নগরী ধন্য হলো অযোধ্যা নগরী ধন্য হলো পে নতুন ধন ধন্য হলো পে নতুন ধন ধন্য হলো অযোধ্যা নগরী ধন্য হলো অযোধ্যা নগরী ধন্য হলো নিয়ম রীতি সব মেনে চলে বিধির বিধানের নির্দেশ বধুর সঙ্গে পুত্র তাদের এলো ফিরে আপনার দেশ অযোধ্যা নগরী ধন্য হলো অযোধ্যা নগরী ধন্য হলো শ্রাবণ মেলা দিল দোলা শ্রাবণ মেলা দিল দোলা অযোধ্যা নগরী ধন্য হলো অযোধ্যা নগরী ধন্য হলো
जवाकुसुम संकाशम काशपेयं महादुतिम तमारिं सर्वपापघ्नं प्रणतो अस्मि दिवाकरम् ओम श्रीदेवाय नमः। দিদি, রাম সব থেকে বড়, এর জন্য ওর উপাচার সবার আগে হয়ে যাওয়া উচিত। হ্যাঁ মা, এটা ঠিক কথা। প্রথমে দাদার আয়োজন দেখে নি, তারপর যেমনটা দাদা করবে আমরাও তেমনই করব। আচ্ছা আচ্ছা, প্রথমে দুধ ভাত দিয়ে শুরু করা যাক। সীতামা, নিজের হাত দিয়ে দুধ ভাত রামকে খাওয়াও। আর মনে প্রাণে এক হয়ে যাও। নাও, খাওয়া। রাম, এবার তুমি বৌমাকে খাওয়াও। দিদি, এবার ভরতকে বলো ও খাওয়াক। নাও, এবার তোমরা দুজন আংটি খোঁজো। যে আগে খুঁজে বের করবে সেই জিতবে। দেখি তো কে জেতে। চলো, তাড়াতাড়ি খুঁজে বার করো। সীতামা, খোঁজো। তাড়াতাড়ি করো। রাম দাদা, তাড়াতাড়ি করো, নাহলে বৌদি জিতে যাবে। বৌদি জিতে গেছে। দাদা জেনে শুনে বৌদিকে জিতিয়ে দিয়েছেন। চলো ঠিক আছে, কোথাও তো দাদা হারলো। এসব কেন? মা বলেছিল এখন আপনিই আমার পরমেশ্বর। মায়ের উপদেশ তো শুনেছ, আমার একটা উপদেশ শুনবে? আজ্ঞা করুন, আমি তো আপনার দাসী। আমার প্রথম আদেশ হলো আমার দাসী হয়ে থেকো না। আমার অর্ধাঙ্গিনী, আমার বন্ধু, সখা, সাথী হয়ে আমার সঙ্গে পথ চলো।
আমার সব ভালো কাজে আমাকে সঙ্গ দিও। আর যদি আমায় পথভ্রষ্ট হতে দেখো, তবে আমায় বিপদে যাওয়া থেকে আটকিও। একজন ভালো বন্ধু, একজন ভালো সাথীর এটাই কর্তব্য। মাতা কৈকেয়ী বলেছিলেন, প্রথম দর্শনের এই মুহূর্তকে সজীব করে রাখার জন্যে কোনো পুরস্কার অবশ্যই দিও। আমিও উপহার এনেছি, হিরেমুক্ত নয়। সেই উপহার স্বরূপ আজ আমি তোমায় একটা কথা দিচ্ছি। রাজাদের জীবনে অনেক নারীর চল আছে, কিন্তু রামের জীবনে দ্বিতীয় পত্নী কখনোই আসবে না। এটা রামের প্রতিজ্ঞা। জানো এই প্রতিজ্ঞা আমি কবে করেছিলাম? যেদিন ফুলবাগানে তোমাকে আমি প্রথম দেখেছিলাম, ঠিক এই রকম। আমার থেকে থেকেই মহারাজ জনকের বিভিন্ন কথা মনে পড়ছে। জল ভরা চোখে জোর হাতে আমাদের সামনে দাঁড়িয়েছিলেন। উনি চিন্তিত ছিলেন যে ওনার রাজকন্যাদের সঙ্গে অযোধ্যায় কেমন ব্যবহার করা হবে। আপনি তো কেবল মহারাজা জনকের কথাই শুনছেন, কিন্তু মহারানী সুনয়নার মনেও কতই না বিষাদ আছে, তার অনুমান আপনি করতে পারবেন না, আমি করতে পারি। নারীর দুঃখ নারী বুঝতে পারে। আমি ওনাকে কথা দিয়েছিলাম যে ওনার কন্যাদের আমাদের এখানে কোনো কষ্ট হবে না। কৌশল্যা, আমার কথা রাখা তোমার কর্তব্য। আপনি এটা বলতে চাইছেন যে অযোধ্যাতে কখনো ওদের সঙ্গে অবিচার হওয়ার কোনো আশঙ্কা রয়েছে? না না, আমি এসব ভাবতেও পারি না, কিন্তু শুধুমাত্র ভালো ব্যবহারই তো যথেষ্ট নয়। সারা জীবন আমোদ আহ্লাদে কাটানোর পর মেয়েরা যখন হঠাৎই একটা নতুন পরিবেশে চলে আসে, তখন তাদের মন কতটা ভারাক্রান্ত থাকে। কে কেমন ব্যবহার করবে, কে কি বলবে, এসবই ভাবতে থাকে। এই সময় তাদের আশ্বাস দেওয়া উচিত, যাতে তারা মনে করে যে তারা নিজের ঘরের থেকেও বেশি ভালোবাসা এখানে পাবে। তুমি সবার থেকে বড়, এই জন্য এই দায়িত্ব আমি তোমায় দিচ্ছি। যেভাবে ঝড়ের থেকে পাখি তার ছানাদের রক্ষা করে, সেইভাবে এই চারজনকে নিজের ভালোবাসার বন্ধনে বেঁধে রেখো। আপনি নিশ্চিন্ত থাকুন, ওরা কিছুদিনের মধ্যেই মিথিলাকে ভুলে যাবে। এই পর্বের সঙ্গে রামায়ণের বালককাণ্ড সমাপ্ত হচ্ছে। এরপরের পর্ব থেকে অযোধ্যাকাণ্ড আরম্ভ হবে, যা চিত্রকূটে শ্রীরাম ও ভরতের মিলন পর্যন্ত চলবে। আমার বিচারে রামায়ণে অযোধ্যাকাণ্ডই সব থেকে মহত্বপূর্ণ কাণ্ড, কারণ এটাই সেই কাণ্ড যেখানে জীবনের আসল মূল্যবোধ, আদর্শ ও মানবতার পরীক্ষা হবে। এখানে আপনারা দেখবেন যে একদিকে স্বার্থ মানুষকে কোথা থেকে কোথায় নামাতে পারে, আর অন্যদিকে ত্যাগ ও বলিদান তাকে এত মহান বানাতে পারে যে স্বয়ং ভগবানের থেকে উঁচু আসনে বসতে পারে। অযোধ্যাকাণ্ডে এমন সব বিশেষ জায়গা রয়েছে যেখানে মানুষের ক্রূরতা, স্বার্থপরতা দেখে মন কেঁদে ওঠে। তবুও এর মধ্যে মাধুর্য আছে, একটা আনন্দ আছে, একটা অলৌকিক রস আছে। আমি আশা করি যে আমাদের ভুল ত্রুটির দিকে নজর না দিয়ে আপনারা সেই অলৌকিক রসের স্বাদ গ্রহণ করবেন। এই নিবেদনের সঙ্গে জয় শ্রীরাম। মঙ্গলকারী অমঙ্গলহারী,
দশরথ তনয় সে অজেয় শ্রীহরি। সীতারাম চরিত্র অতি পবিত্র, মধুর সরস অতি মনো